আদম আলাইহিস সালামকে প্রথমে তৈরি করা হয়েছিল। আল্লাহ কি বললেন আদমকে? আলাস্তু বিরব্বিকুম, আদম আমি কি তোমাদের রব নয়? এটা বলেছিল কি বলেনি? বলেছিল। এবার একটা প্রথম, পৃথিবীর প্রথমে আল্লাহ আমাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছেন কি? রবের না আল্লাহর? রব। একটা মানুষ মারা গেল, কবরে হিসাব হয় কি হয় না? কটা প্রশ্ন হয়? তিনটা। এক, প্রথম নম্বরে মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, তোমার রবকে তুমি বলো। তারপরে বলে তোমার দিন কি তুমি বলো, তোমার নবীকে তুমি বলো। আচ্ছা বলুন তো, পৃথিবীর সূচনাতে বলা হলো যে আমি কি তোমাদের রব নয়? আবার পৃথিবী থেকে যখন আপনি চলে যাচ্ছেন, আপনার কবরেও জিজ্ঞাসা করা হচ্ছে যে আমি কি তোমাদের রব নয়? রবকে বলো। এখানে বলেছেন যে আল্লাহকে বলো, বলা হচ্ছে বলুন? বলা হয়নি। আপনি নামাজে দাঁড়ালেন, হাত তুলে হাতটা বেঁধে দিলেন, নামাজ শুরুতেই বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে একবার রব হলো। আপনি রুকুতে চলে গেলেন, রুকুতে যাবার পরে বলবেন সুবহানা রাব্বিয়াল আলা। এখানেও একবার রব হলো। রুকু থেকে উঠলেন, তারপরে আবার বলতে হবে রব্বানা লাকাল হামদ। এখানেও দেখুন রব। আপনি সেজদায় চলে গেলেন, ওখানে গিয়ে বলবেন রব্বানা, আপনি গিয়ে বলবেন সুবহানা রাব্বিয়াল আলা। তার মানে নামাজে যত জায়গাতে ইবাদতের ব্যাপারে আল্লাহকে আপনি ডাকবেন, সেই জায়গাতে বলা হচ্ছে রব। আপনি গুনাহ করেছেন, নামাজের পরে বসে যান, হাত দুটো তুলুন। যত দুয়ার ব্যাপারে কোরআন মাজিদ এসেছে, সমস্ত দুয়াতে বলা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা হাব লানা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যত দুয়ার ব্যাপারে আপনি আল্লাহকে ডাকবেন, প্রত্যেক জায়গাতে আল্লাহকে আল্লাহ বলে ডাকা হয়নি, একটা নাম দিয়ে ডাকা হয়েছে, তার নাম হলো রব। কি নাম? রব। বোঝাতে পারছি আপনাদের আস্তে আস্তে করে? সব জায়গাতে দেখুন রবেরই খেলা, তাই না? এবার রবের একটু ব্যাখ্যা আপনাকে করে দিই। রব কাকে বলে? যাহার যেখানে যতটুকুন প্রয়োজন, বিনা চাওয়াতে যিনি দেন, তিনি হলেন রব। বুঝতে অসুবিধা হলো? আবার বলছি, যাহার যেখানে যতটুকুন প্রয়োজন, বিনা চাওয়াতে যিনি দেন, তিনি কে? রব। চাওয়া লাগে না। আপনার স্ত্রী পেটে বাচ্চা, পরপর 4টে বেটি হয়েছে, আপনি দোয়া করছেন আল্লাহ আমার এবার একটা বেটা দাও, এবার একটা বেটা আল্লাহ আমায় দাও। আপনার মা দোয়া করছে আল্লাহ আমার একটা পোতা দাও, বেটার একটা ছেলে হোক। আপনার শাশুড়ি দোয়া করছেন একটা নাতি আমার হোক। এই দোয়া করে কি করে না? করে করে। ছেলে হলো, আচ্ছা বলুন তো দেখি, কেউ আপনারা দুয়ার ভিতরে কথা বলেছিলেন আল্লাহ আমার যে ছেলেটা দেবে তার যেন কানে ফুটো করা থাকে, আল্লাহ আমায় তুমি যে ছেলেটা দেবে তার যেন মাথায় চুল থাকে, আল্লাহ তুমি আমাকে যে ছেলেটা দেবে হাতে যেন 10টা আঙুল থাকে, 5টা করে, আল্লাহ তুমি আমাকে যে ছেলেটা দেবে পায়ের যেন তার 10টা আঙুল থাকে, আল্লাহ তুমি আমার যে বেটাটা দিবে এই বেটাটা যেন মুখের ভাষায় কথা বলতে পারে, বোবা যেন না হয়, আল্লাহ তুমি আমাকে যে বেটাটা দিবে এটা যেন অন্ধ না হয়। এই দোয়া কেউ করে? কেউ করে না। কি দোয়া করে? আল্লাহ বেটা দাও। আল্লাহ বলছে বান্দা আমার নাম রব, তুই বেটা চেয়েছিস, কিন্তু বেটার শরীরের যা কিছু প্রয়োজন আমি আগে থেকেই সেটিং করে তোকে দিয়ে দিয়েছি, এটা চাওয়া লাগবে না। তার যেখানে যেটা প্রয়োজন আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আমি ইচ্ছা যদি করতাম তো
তোর বেটার নাকটাকে এই জায়গায় দিয়ে দিতে পারতাম, তোর বেটার চোখটাকে এই জায়গাটায় দিয়ে দিতে পারতাম। এটা আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ বলছে বান্দা চাওয়া লাগবে না, এমনিতেই যেখানে যেটা যার সেটিং করার প্রয়োজন আমি আল্লাহ সেটিং করে দিব। আমার নাম হলো রব। আমার নাম কি? রব। আপনাকে রব দেখালি আজকে রাত 1টা বেজে যাবে। শুধু যদি আপনাকে রব দেখাই, যদি প্রথমে বলছিল না ফাতেহা, মনে মনে ভাবছিলেন না ফাতেহার আবার কি বলবে, দুটো আয়াত বলবো তো 2 ঘন্টা লাগবে। দুটোরই যদি ব্যাখ্যা করা যায় মিনিমাম 2 ঘন্টা তো লাগবেই। দেখুন 2 ঘন্টা লাগছে কিনা। এটা 1 ঘন্টা হতেই যাচ্ছে, এখনো রব শেষ হয়েছে? রবই শেষ হয়নি, এখনো 7টা আয়াত বাকি। আল্লাহ রব কাকে বলে আপনাকে আর একটা জিনিস দিয়ে বোঝাই। এই এখান থেকে কেউ দার্জিলিং এ বেড়াতে গেছেন? আলহামদুলিল্লাহ একজন গেছেন। কেউ? অনেকজন গেছেন দার্জিলিং। আমিও গিয়েছিলাম গত বছরে, আমার স্ত্রী আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম। প্রতি বছরে কোথাও না কোথাও যাই। তা ওখানে গিয়ে আমি একটা জিনিস দেখলাম, যে দার্জিলিং এর যে কুকুরগুলি ওখানে ঘুরছে, আপনারা লক্ষ্য করেছেন যারা জানেন, সেই কুকুরগুলোর দেখলাম গায়ের লোমগুলো 1 বিঘার কাছাকাছি বড়। দেখেছেন? আপনারা লক্ষ্য করেননি? আপনারা কি আছেন ঘুরতে, দেখেছেন? আলহামদুলিল্লাহ উনি দেখেছেন। আচ্ছা, আমাদের পশ্চিম বাংলার ভিতরেই তো দার্জিলিংটা, না বাইরে? ভিতরে। মুর্শিদাবাদ জেলার কুকুরগুলোর গায়ের লোম কত বড় বড়? 1 ইঞ্চি তাও না, তাই না? তাহলে ওইখানকার বড় কেন? আল্লাহ বলছে আমার নাম রব। আমি জানি ওখানে পাহাড়ের উপরে বরফ জমে যায়, কনকনে শীত হয়, মানুষ তার স্ত্রী পুত্রকে নিয়ে বাড়িতে হিটার চালিয়ে দিয়ে ঘুমাবে, গরম ভিতরে থাকবে। কিন্তু অবলা প্রাণী একটি রাস্তার কুকুর, আল্লাহ বলছে সে তো কেঁপে কেঁপে মরে যাবে। এই জন্য আমার নাম হলো রব। পশ্চিম বাংলাতে বরফ পড়ে, মুর্শিদাবাদ জেলায় বরফ পড়ে না, দার্জিলিং এ বরফ পড়ে, কাশ্মীরে বরফ পড়ে। ওই জন্য ওইখানকার প্রাণীগুলোর গায়ের লোমগুলো বড় বড়। তার মানে ওখানে ওদের কম্বলের ব্যবস্থা নাই, ওদের কোনো রকমের হিটারের ব্যবস্থা নাই। আমার নাম হলো রব। আমি আগে থেকেই কম্বল জড়িয়ে তাদেরকে কাশ্মীর আর দার্জিলিং এ পাঠিয়েছি। আমার নাম রব। আপনার বেটার মেয়ে দেখতে গেছেন, মেয়ে, যে মেয়েটা দেখতে গেছেন তার নাকটা দেখছেন নেপালিদের মতো এরকম চ্যাপটা, নেপালিদের মতো। আচ্ছা আপনি বলুন, আপনার বেটার জন্য পছন্দ করবেন? করবেন? করবেন না। আপনার বেটির জন্য ছেলে দেখতে গেছেন, দেখছেন ছেলেটা দেখতে একদম কালো কুচকুচ কুচকুচ করছে, ঠোঁটটা মোটা, মাথার চুলগুলো পাখির বাসা নাইজেরিয়ানদের মতো। আচ্ছা বলুন, আপনার সুন্দরী মেয়ের জন্য এই ছেলেটা পছন্দ করবেন আপনি? করবেন? করবেন না, করবেন না। কারণ আমাদের এখানে নাকখানা মেয়ের কেউ বিয়ে করতে চায় না। আল্লাহ বলছে আমার নাম রব। কিন্তু নেপালে যাদেরকে বানিয়েছি প্রত্যেকের নাক চ্যাপ্টা, ছেলেরও চ্যাপ্টা, মেয়েরও চ্যাপ্টা, সবারই চ্যাপ্টা, বিয়ে করার অসুবিধা নাই। নাইজেরিয়ানের মাটিতে যাকে বানিয়েছি সবার মাথার চুলগুলো পাখির বাসার মতো, সবাই কালো, সবারই ঠোঁটটা মাটির দিকে ঝোলা, মোটা মোটা তাদের ঠোঁট। এক অপরকে বিয়ে করার কোনো সমস্যা নাই। কিন্তু আমি আল্লাহ তোমাকে পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলায় পাঠিয়েছি, এখানকার সবার নাক যেমন উঁচু, তোমারও বেটির নাকটা উঁচু করে দিয়েছি। এখানে সবার মাথার চুল যেমন সুন্দর, তোমার বেটির মাথার চুলটাও তত সুন্দর। এখানকার মানুষ যেমন কালো না, ফর্সাও না, সব রকমের কালার আছে। আমি আল্লাহ মুর্শিদাবাদে এই রকম ভাবে বানিয়েছি। কিন্তু বন্ধুরে আমার, নাইজেরিয়ানে যাদেরকে তৈরি করা হয়েছে তাদের একই রকম করে তৈরি করা হয়েছে। আল্লাহ বলছে আমার নাম হলো রব। যার যেটা প্রয়োজন। হাঁসের বাচ্চা, হাঁস দেখেছেন? হাঁসের বাচ্চা, হাঁসের বাচ্চা কোনো ডিম থেকে উঠে তার মাকে বলে, মা খুব ভয় লাগছে পুকুরে নামতে, যদি ডুবে যাই। এক কাজ করো, প্রথমে আমাকে কোনো সুইমিং পুলে ভর্তি করে দাও, আগে জুত করে সাঁতার কাটাটা শিখি, তারপরে গিয়ে পুকুরে ঝাঁপ দেবো। আচ্ছা এরকম কোনোদিন বলে হাঁসের বাচ্চা? বলে? বলে না। যে প্রথমে কোনো একটা ছোট জায়গায় দাও, সাঁতার কাটাটা জুত করে শিখে যাই, তারপরে বড় কোনো পুকুরে গিয়ে ঝাঁপ দেবো, বলে? বলে না।
মায়েরা দেখবেন মুরগির বাজুর তলাতে হাঁসেরও ডিম দেয়, মুরগিরও ডিম দেয়, দেয় কি দেয় না? দুটো ডিম একসঙ্গে দেয় না? মুরগির ডিমের বাচ্চা ওঠে 18 দিনে, হাঁসের ডিমের ওঠে 22 দিন থেকে 28 দিনে। একসঙ্গেই ধরে নেন 5টা বাচ্চা হয়েছে হাঁসের, 5টা হয়েছে মুরগির। রব দেখাচ্ছি আপনাকে, 5টা হাঁসের, 5টা মুরগির। নিয়ে মুরগিটার পিছনে পিছনে সব বাচ্চাগুলো ঘুরছে, উঠাই আর কি। জীবনে দেখেছেন যে হাঁসের বাচ্চাগুলো পুকুরে নামছে বলে মুরগির বাচ্চাগুলো নেমে যাচ্ছে? দেখেছেন না? আল্লাহ বলছে আমার নাম হলো রব, ওকে মুরগি হিসাবে তৈরি করেছি, জমিনে ঘুরবে, আর ওর নাম দিয়েছি হাঁস, ও পুকুরে চলে যাবে। পৃথিবীর কোন জায়গায় ওকে ট্রেনিং নিতে হবে না, কোন স্কুলে ওকে পড়া লাগবে না, কাউকে বলে দেওয়া লাগবে না। আমি আল্লাহ বলছি ওর একসঙ্গে দুজনাই উঠেছে, কিন্তু ওর আলাদা ডিপার্টমেন্ট, এর আলাদা ডিপার্টমেন্ট, দুইজনা ডিপার্টমেন্ট মিলবে না। পৃথিবীর কেউ তাদেরকে শেখায়নি। আল্লাহ বলছে আমার নাম হলো রব। গরুর বাচ্চা দেখেছেন? এই এদিকে ফিরুন। মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? হ্যাঁ একটু বলুন, মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? 1 বছর, তাই না? আর গরুর হলে বলছি 1 দিন। চাচা বয়স্ক লোক এত ভুল বললে হবে কি করে? 5 মিনিট থেকে 10 মিনিট, 20 মিনিট, তাই না? 20 মিনিট। কেন? মানুষের বাচ্চা তো ছোট, আর গরুর বাচ্চা এত বড়, তাই না? আল্লাহ বলছে আমার নাম রব। মানুষের বাচ্চা এই কারণে 1.5 বছর টাইম লাগিয়েছি। আমি আল্লাহ যাকে খুব ভালোবাসি, ওর নানি আছে, ওর দাদি আছে, ওর খালা আছে, ওর ফুপু আছে, ওর বাপ আছে, ওর মা আছে, সবাই একটু কোলে কোলে নিয়ে আদর করবে। আমার বান্দাকে খুব বেশি ভালোবাসি, ও আদরে আদরে আস্তে 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 কোল চাপিয়ে চাপিয়ে ওকে আমি আল্লাহ আস্তে আস্তে পা রেডি করে দিয়েছি 1.5 বছর। আল্লাহ বলছে গরুর পেটের বাচ্চার তার নানি নাই, দাদি নাই, খালা নাই, ফুফু নাই, কেউ নাই, কে কোলে নিবে কোনো ঠিক ঠিকানা নাই। এমনকি গোয়াল ঘরে যখন হয় রাত 12টার সময়তে তার মালিক 2 তলার উপরে ঘুমিয়ে থাকে, বাছুরটার গায়ের লালাটা কেউ পরিষ্কার করার থাকে না। আমি বাছুরকে তার গায়ের লালা পরিষ্কার করিয়েছি মায়ের জিভ দিয়ে, মা তার বাচ্চাকে জিভ দিয়ে দিয়ে সব পরিষ্কার করে। বাচ্চাটা এবার বলছে মা আমার দুধ খেতে হবে, একটু কেউ তো নেই, তো কি করব? ওর মা তখন বাছুরকে বলছে ওঠ ওঠ, উঠে দাঁড়া, তো নানি দাদি তো কেউ নেই, ওঠ। উঠে কাঁপতে কাঁপতে দাঁত করে পড়ে গেল। ওর মা আবার বলছে ওঠ ওঠ, আবার ওঠ। আবার উঠে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে, বলছে মা দুধ কোন দিকে? বলছে চল পিছনের দিকে যা, 2টো পায়ের মাঝখানে দেখ তোর দুধের বাঁট ঝুলছে। বাছুরটা দুধ চুষছে, দুধ আসছে না। তোর মাকে আবার বলছে মা দুধ কই আসছে না খুব একটা। বলছে ওরে আমি প্রথম মা হয়েছি তো, দুধের রাস্তা ক্লিয়ার নেই, ওই জন্য চুষবি আর মাঝে সাঝে এইরকম করে গুঁতো মার, এরকম করে গুঁতো মার, মাঝে সাঝে এরকম করে মার। চুপচুপ করে চুষছে আর মাঝে সাঝে এরকম করে ধাক্কা দিচ্ছে। দেখেছেন এগুলো? কে শেখালো? কে শেখালো ওকে যে এইভাবে ধাক্কা দিতে হবে? ও করে কি করে না বলুন? করে করে। কে শেখালো? আল্লাহ। আল্লাহ বলছে আমার নাম রব। ও নানি দাদি কেউ নেই বলে সাথে সাথে পা হাত পা সব পার্টস রেডি করে দিয়েছি, উঠে তুই তোর মায়ের দুধ পান কর। মানুষ তোকে যে খুব ভালোবাসি, 1.5 বছর শুধু কোলে করে নিয়ে ঘুরবে, তোকে গান গাইবে, আদর করবে। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে এতক্ষণ আপনাকে রব দেখালাম। চলুন তারপরে একটা কথা এসেছে রব্বিল আলামিন। কাল যদি আনন্দবাজার পত্রিকায় দেয় মাটির তলায় কিছু মানুষ খুঁজে পাওয়া গেছে, বলুন তো আশ্চর্য হবেন কি হবেন না? আশ্চর্য হবেন? তাদেরও জলসা হয়, তাদেরও ইয়াসিন সাহেব আর মুমতাজুল ইসলাম জলসা করে। বিশ্বাস করবেন? করবেন? কেউ কেউ বিশ্বাস করবে না। তার মাটির তলায় আবার মানুষ পাওয়া যায়। কিন্তু আল্লাহ বলছে আলামিন, অসংখ্য জগতের মালিক, মাটির তলাতেও জগৎ থাকতে পারে। তারপরে একটা কথা আছে আর রহমানির
রহিম, রহমান মানেও দয়ালু, রহিম মানেও কি দয়ালু, তাই না? তো দুটো নাম এক জায়গায় আনার দরকার কি? এটা তো একটা বোঝার ব্যাপার আছে। এক, রহমান আম্মাতান ফিদ দুনিয়া, দুনিয়াতে সমস্ত কিছুর জন্য রহমান হচ্ছে এই দয়াটা সবার জন্য, আর রহিম খাস করে কিয়ামতের মাঠে। আপনি মোটামুটি দান করেন মাদ্রাসা থেকে এলে, মোটামুটি আপনাকে লোক কি বলে? একজন দানি। ওর থেকে কেউ বেশি দান করে তাকে কি বলে? দাতা। ওর থেকেও কেউ বেশি দান করে তাকে কি বলে? দানবীর বলে না? বলে দানবীর মানে যার দানের শেষ নেই, বেসুমার দান। আল্লাহ বলছে আমার নাম রহমান, আমার আর একটা নাম আছে, তার নাম হলো রহিম। আমার রহমান নামটা এমন, সারা পৃথিবীর সমস্ত কিছুর উপরে আমার দয়া হয়। নামাজ পড়বি না রুজি পাবি, বেঈমানি করবি তবুও তোর জমিতে বৃষ্টি হবে, আমার মসজিদ ভেঙে দিবি তবুও তোকে আমি অক্সিজেন দেব, আমার কাজ করলি আর না করলি যা কিছু করলি, আমার সঙ্গে বেঈমানি করলি, বাটপারি করলি, ইমাম সাহেবকে মারলি, মাদ্রাসা ভাঙলি, মসজিদ ভাঙলি, কোরআন পুড়িয়ে দিলি, যা কিছু করলি না কেন আমি আল্লাহ আমার দয়া থেকে বঞ্চিত হবি না। আমার নাম হলো রহমান আর আমার নাম রহিম। এটা শুধুমাত্র কিয়ামতের দিনের জন্য থাকবে। সেই দিন আমি আল্লাহ বিশেষ কিছু মানুষের উপরে দয়া করব, সবাইকে দয়া করব না। আর সেই দিন যার প্রতি আমার দয়া হয়ে যাবে তার থাকার জায়গা হবে জান্নাত। থাকার জায়গা কোথায়? জান্নাত। তারপরে কি আছে? মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক কে? আল্লাহ। কিয়ামতের দিবস সম্পর্কে ধারণা আছে আপনাদের যে কিয়ামতটা কেমন হবে? দেখা আছে? আপনাকে একটু দেখাই আমি, আমার দিকে ফিরুন। কিয়ামতটা কেমন হবে বাস্তবে আপনাকে দেখাচ্ছি, দেখুন। এক, আল্লাহ তাআলা বলছেন, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, দেখেছেন না? দেখেছেন? দেখেছেন। ভূমিকম্পে এইভাবে কাঁপতে 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 অজস্র মানুষ তারা ধ্বংস হয়েছে। বিজ্ঞানীরা বলছে যে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে মূল ভূমিকম্পটা হয়েছিল, তার ফলে উপরের মানুষ অজস্র মারা গেছে তুরস্কের মাটিতে। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছেন, ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। ঢালাই মেশিনে যেমন সিমেন্ট বালি সিমেন্ট খোয়া পাথর দিয়ে যেমন এইরকম ঘোরানো হয়, আল্লাহ বলছেন কিয়ামতের দিনের যে ভূমিকম্প হবে ওই ভূমিকম্পর ফলে মানুষ নিচের দিকে চলে যাবে, ও আখরাজাতিল আরযু আসকালাহা, মাটির তলায় থাকা সমস্ত ভারী জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে তুলে দিবেন। মানে এইরকম ঢালাই মেশিনের মতো পাক দিয়ে দিবেন। এটা কিয়ামতের দিনের ভূমিকম্প। দুই, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলছেন, মানুষ তোমরা তোমার রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভয়াবহতা বড়, ভয়াবহতা বড় কঠিন। এই কথা বলতে গিয়ে তিনি আবার বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। একজন মা পেটে তার বাচ্চা থাকে, এই বাচ্চাটা সেদিন কিয়ামতের দিন এমনিতে হয়ে যাবে, তলার দিক দিয়ে পড়ে যাবে, মা বুঝতে পারবে না। দুই, একটা মা তার সন্তানকে বেশি ভালোবাসে, কিন্তু সন্তান তার মায়ের কাছে দুধ পান করার জন্য বারবার বলবে, মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করানোর কথা ভুলে যাবে।
মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতালের মতো করে ঘুরছে। আল্লাহ বলছেন অমা হুম বিসুকারা, একজনও মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহিশ শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে মানুষ সব কিয়ামতের মাঠে মাতালের মতো করে ঘুরবে। এর নাম কিয়ামতের মাঠ, মালিক ইয়াউমিদ্দিন। সেই কিয়ামতের দিবসের মালিক কে? আল্লাহ। তারপরে কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই শুধু ইবাদত করি আর তোমারই কাছে শুধু সাহায্য চাই। মানুষ যদি এই দুটো আয়াত মাত্র যদি বুঝে যায়, তাহলে আমাদের সারা ভারতবর্ষে পশ্চিম বাংলাতে একটাও মাজার, একটাও পীর হুজুর অলি কেউ টিকতে পারবে না। শুধু এই দুটো আয়াত যদি মানুষ বুঝে যায়, এক, ইয়্যাকা না'বুদু, ইবাদত শুধু তোমারই জন্য করি। ইবাদত কার জন্য করা লাগবে? কার? আল্লাহর। বলছে বড় হুজুরের জন্য 2 রাকাত নফল নামাজ, মেজো হুজুরের জন্য 2 রাকাত, ছোট হুজুরের জন্য 2 রাকাত, ওই যে হুজুর মরে গেছে ওই হুজুরের জন্য 2 রাকাত। হুজুরের জন্য নামাজ হতে যাবে কেন? কেন? ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য কার কাছে চাওয়া লাগবে? আল্লাহর কাছে চাওয়া লাগবে। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কোন রকম ভাবে দ্বারস্থ হওয়া চলবে? চলবে না। অনেক মুসলমান বুঝে না, ইসলাম বুঝে না, আল্লাহকে বাদ দিয়ে রাত দিন সিজদাতে গিয়ে পড়ে আসে। আছে না? অনেক জায়গাতে দেখা যায় কি যায় না? যায়। আমি এই গল্পটা অনেক জায়গাতে বলি যে হাজি আলী, মুম্বাইয়ের হাজি আলী, হাজি আলীতে গেলাম, গিয়ে দেখছি কোটিপতি লোক 4 চাকা গাড়ি করে এসে নেমে মাজারে সেজদা দিয়ে ব্যবসাতে লস হয়েছে বলে বাবার কাছে টাকা চাইছে আর বলছে, বাবা ব্যবসাতে 1.5 কোটি টাকা লস, তুমি দয়া করে আমাকে কিছু সহযোগিতা করো। আর আমি যেতে যেতে দেখছি একটা লোকের হাত নাই, একটা লোকের পা নাই, কারো চোখ নাই, কেউ ল্যাংড়া, কেউ বোবা, কেউ কুঁজো। এক কথায় মানে যাদের অক্ষমতা রয়েছে এই রকম মানুষগুলোকে দেখতে পেলাম থালা নিয়ে। যে সমস্ত লোক রাস্তা দিয়ে যাচ্ছে তাদের কাছে ভিক চাইছে। তার মানে একজন কানা, একজন খোঁড়া, একজন অন্ধ, একজন ল্যাংড়া, ও বুঝতে পেরেছে মাজারে টাকা পয়সা পাওয়া যায় না, জ্যান্ত মানুষের কাছে পাওয়া যায়, ওই জন্য থালা নিয়ে বসে আছে জ্যান্ত মানুষের কাছে। আর এ শিক্ষিত লোক 1.5 কোটি টাকা লস হয়েছে বাবার মাজারে চাইতে যাচ্ছে। বোকা কি আর গাছে ধরে? হ্যাঁ, ফকির বুঝতে পেরেছে মাজারে মাল পাওয়া যায় না, অথচ এ গাধা বুঝতে পারছে না, এ গিয়ে ওখানে সেজদা দিয়ে বসে আছে। আচ্ছা বলুন, মাজারের বাবাই যদি সবকিছু দিতে পারে, এই একটা ফকির আর মানুষের কাছে থালা পাতবে? পাতবে বলুন? পাতবে না। সমস্ত রকমের সহযোগিতা কার কাছে? কার? আল্লাহর কাছে চাইবে। 10 বছর বিয়ে হয়েছে, এখনো আব্বা হতে পারেননি, কোন মাজারে ফকিরের কাছে যাওয়া লাগবে না। রাতের অন্ধকারে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলুন, আল্লাহ তুমি ইব্রাহিমকে 70-80 বছর বয়সে বেটা দান করেছিলে, তুমিও পারো, তুমি পারো, তুমি বিনা বাপের পর্যন্ত ঈসাকে জন্ম দিয়েছো, তুমি পারো। রব তোমার কাছেই চাইছি, তুমি আমার একটা বেটা দান করো। আপনার স্ত্রীকে বলবেন রাতে তাহাজ্জুদ পড়তে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে 2টা হাত তুলে বলতে বলবেন, আল্লাহ 10 বছর হয়ে গেল, সবাই মা হয়েছে, আমি মা হতে পারিনি, তুমি আমাকে একটা সন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন, দিতে পারে কে? কে? আল্লাহ। রুজির অভাব রয়েছে, সংসারে অভাব অনটন দেখা দিচ্ছে, তাই তো? কোথাও যাওয়া লাগবে না, আপনি রাতের বেলা উঠুন, 2 রাকাত নামাজ পড়ুন, নামাজ পড়ার পরে আপনি আল্লাহর দরবারে 2টো হাত তুলে বলুন, আল্লাহ রুজির অভাব, আমার অভাবকে তুমি দূর করে দাও,
দিতে পারে কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম 90 বছর, কেউ বলেছেন 85 বছর বয়সে বেটা পেয়েছিলেন। বলুন তো ওনার স্ত্রী আর উনি যুক্তি করে কার তাবিজ আর মাদুলি ব্যবহার করেছিলেন? কার ডাইরেক্ট কানেকশন? কার সাথে? আল্লাহর সাথে কানেকশন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত শুধু কার? আল্লাহর। সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। ভালো হলে আলহামদুলিল্লাহ, মন্দ কিছু হলে একটু সবর করুন, সবর, ধৈর্য ধারণ করুন। আল্লাহ নিশ্চয়ই আপনার জন্য বড় প্রাইজ রেখে দিয়েছে। একটা কথা মাথায় রাখবেন, অনেক মানুষ দীর্ঘদিন অসুখে ভোগে না? আর কিছু লোক টিটকারি মেরে কি বলে, সালা কম পাপ করেছে, পাপের সাজা হচ্ছে। অনেক লোক বলে না? একটা লোক হঠাৎ ক্যান্সারে আক্রান্ত, আর কিছু লোক হাসি ঠাট্টা করে কি বলে, আর পাড়ার কারুর ক্যান্সার হলো না, ওর হলো কেন? কম পাপ করেছে জীবনে। জি না, কখনোই নয়। যার পরীক্ষা যত বেশি হবে ভাববেন তার রেজাল্ট তত ভালো হবে। 3 বছর যদি কেউ বিছানায় পড়ে ভুগছে, ভাববেন ওর জন্য আল্লাহর দরবারে দামি জান্নাত রেডি করা হচ্ছে। কেউ 4-5 বছর বিছানাতে পড়ে আছে, ওর পরীক্ষা চলছে। বিছানাতে পড়া মানে পরীক্ষা। ও যেন ভাবে যেটা আমার পরীক্ষায় পাশ করতেই হবে। ও যদি একটু ধৈর্যশীল হয় বা একটু যদি ধৈর্য ধরে, তাহলে ওর জন্যে বড় জান্নাত অপেক্ষা করছে। কারো ব্যাপারে এরকম কোনো কথা বলবেন না। চলুন তারপরে কি বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও। এটা আমরা বলি কি বলি না? বলি। এবার আপনাকে একটা কথা বলছি, সারা জীবন আমরা দোয়া করেই যাচ্ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ আমাদেরকে দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথের আমাদেরকে পথিক করো যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। আল্লাহ ওদের পথের তুমি আমাদেরকে পথিক করো যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। আচ্ছা, এই দোয়া করি কি করি না? করি। নামাজে করি কি করি না? করি। এই দোয়া কবুল হচ্ছে? শুধু দোয়া করি জীবন পরিবর্তন করা সম্ভব? সম্ভব? একটা লোক দোয়া করছে, আল্লাহ টাকা দাও, আল্লাহ টাকা দাও, আল্লাহ পয়সা দাও, আল্লাহ বিরিয়ানি দাও, অথচ কাজ করে না, 20 লোক বাড়িতে বসে আছে। হবে? কাজ হবে? হবে না। আল্লাহর কাছে আমরা বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও। কাদের মতো পথ দেখাও? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। কাদেরকে পুরস্কারিত করেছেন? আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। 4 শ্রেণীর লোককে আল্লাহ পুরস্কারিত করেছেন। কয় শ্রেণীর লোককে? 4 শ্রেণীর লোক। 1 নবীগণ, 2 সাহাবীগণ, সিদ্দিক, 3 যারা শহীদ হয়েছে তারা, 4 সালেহীন যারা সৎকর্ম করেছে তারা। এমনি আর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সাহাবীরা এমনিতে? এই দেখুন, আপনাদেরকে একটা ঘটনা শোনাই। একটা ঘটনা, খুব মনোযোগ দিয়ে শুনবেন, মরা মানুষের মতো বসুন। আমি জানি আপনাকে ভালো না লাগলেও বসে থাকতে হবে অন্তত পক্ষে 12টা পর্যন্ত, 38 মিনিট। নেকি পাবেন, ভালো লাগার প্রয়োজন নাই। কি পাবেন? নেকি পাবেন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 2 জন সাহাবীর 2টো ঘটনা আপনাদের সামনে বলছি, দেখুন তো ভালো লাগে কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার হানজালা। নাম কি? হানজালা। খুব মনোযোগ দিয়ে শুনুন। হানজালা বিবাহ করেছেন, বিবাহ পড়িয়েছেন কে? না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। নিজে
স্বামী স্ত্রী দুজন রাতের বেলা শুয়েছে, স্ত্রী মিলনও করেছেন। গভীর রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের ডাক দিলেন, এই সাহাবীরা বেরিয়ে এসো, উহুদের যুদ্ধের জন্য বেরিয়ে এসো। হানজালার কানে যখন এ আওয়াজ গেল, হানজালা সবকিছু ছেড়ে দিয়ে স্ত্রীকে বললেন, আল্লাহর নবী জিহাদের জন্য ডেকেছেন, যদি আমি ফেরত আসি তাহলে আমি একজন গাজী, তুমি আমার দুনিয়ার স্ত্রী, যদি মরে যাই আমি একজন শহীদ, তুমি আমার আখিরাতের স্ত্রী। চলে গেলেন হানজালা যুদ্ধতে। উহুদের যুদ্ধে মুসলিম সৈন্য 70 জন শহীদ হয়েছে। তার ভিতরে আছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, তার নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন মুসআব বিন উমাইর, ছিলেন হানজালা নিজে। আমি মুমতাজুল ইসলাম আজ থেকে 15 দিন আগে বা 20 দিন আগে এই সমস্ত 70 জন সাহাবীর কবর দেখে এসেছি। আল্লাহু আকবার। হাজী সাহেব যারা আছেন দেখেছেন, উহুদের পাহাড়ের ঠিক ডান দিকে মনে হচ্ছে বিশাল একটা কবর, চারিদিকে রেলিং দিয়ে ঘেরা আছে। 70 জন সাহাবীর কবর এইখানে রয়েছে, 70 জন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জনের ভিতরে 68 জনকে খুঁজে পেয়ে এক জায়গায় জমা করেছেন, মৃত লাশগুলোকে। 2টো লাশ পাওয়া যাচ্ছে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচ্ছেন না। কার কার? এক হচ্ছে হানজালা, 2 আপন চাচা, নাম হচ্ছে তার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2টো লাশ খুঁজে পাচ্ছেন না। সাহাবীদেরকে বিশ্ব নবী বললেন, যাও গিয়ে খুঁজে দেখো তো, খুঁজে দেখো লাশগুলো কোথায়। সাহাবীরা খুঁজছেন, সাহাবীরা খুঁজতে গেছেন। এই মুহূর্তে একজন মহিলা পর্দা সহকারে যুদ্ধের ময়দানে এসে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, না তোমাকে চিনতে পারছি না, তুমি কে? বলছে, আল্লাহ রাসূল আপনি গতকাল বিকেল বেলাতে আপনি কারোর বিবাহ পড়িয়েছেন? বলছে, হ্যাঁ আমি তো হানজালার বিয়ে পড়িয়েছি। তখন মহিলাটি বলছেন, আল্লাহ রাসূল এই দেখুন আমার হাতের যে মেহেন্দিগুলো এখনো কাঁচা আছে, আমি সেই হানজালার স্ত্রী। আপনার কাছে আমি একটুটুকু জিনিস জানতে এসেছি যে আমার স্বামী কোথায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কাঁদছেন আর বলছেন, মহিলা 70 জন শহীদ হয়েছে আমার সাহাবীদের ভিতরে, একজনকে 2 জনকে খুঁজে পাচ্ছি না, তার মধ্যে একজন হচ্ছে তোমারই স্বামী হানজালা। মহিলা বলছেন, আল্লাহ রাসূল আমার স্বামীকে পাচ্ছেন কি না পাচ্ছেন এটা আমি জানতে আসিনি, আমি আপনার কাছে একটা জিনিসের জন্য এসেছি, সেটা হচ্ছে এই একটা কথা আপনার। এই 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 ছেলেটাই কে তুই? বস বস, ওখানে বস, পয়সা চাওয়ার জায়গা পায় না। মহিলাটি বলছেন, আল্লাহর নবী আপনাকে আমি একটা কথা বলতে এসেছি, কথা হচ্ছে এই যে আমার স্বামী বিবাহের প্রথম রাত্রিতে আমার সঙ্গে মিলন করেছিল। আপনি যুদ্ধের কথা বলেছিলেন, যুদ্ধ করতে তলোয়ার নিয়ে বার হয়েছিল, ফরজ গোসল করতে ভুলে গেছে, দয়া করে আমার স্বামীকে একটু গোসল করিয়ে দেবেন। আপনি তো বলেন যে যুদ্ধতে যারা শহীদ হয় তাদেরকে গোসল করানো লাগে না, ওই জামা কাপড়ের অবস্থাতে তাদেরকে দাফন করা হয়। বিশ্বনবী বললেন, আমি দাঁড়িয়ে আছি, হানজালার স্ত্রী আমার এক সাইডে দাঁড়িয়ে আছে, আর দূর থেকে দেখতে পাচ্ছি সাহাবীরা খুঁজতে খুঁজতে একটা লাশ কাফন দিয়ে জড়ানো, আর তার মাথার দিক দিয়ে যেন পানিটা ঝরে 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 পড়ছে, আমার দিকে আনা হচ্ছে। আমি বললাম, এটা কার লাশ? তখন সাহাবীরা বলছেন, ও দয়ার নবী গো, এটা আর কারো লাশ নয়, এটা হচ্ছে হানজালার লাশ। বিশ্ব নবী বললেন, কি করে কাফন পরানো হলো, কেমন করে গোসল করানো হলো? সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা
কারবালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে হানজালার লাশটাকে উপরে তুলে নিয়ে জমজমের পানিতে গোসল করিয়ে দিয়ে আল্লাহ নিজে কাফন পরিয়ে মিসকে আম্বারের সেন দিয়ে আপনার কাছে তার লাশটা পৌঁছিয়ে দেওয়া হয়েছে। বিশ্ব নবী বলছেন, ও হানজালার স্ত্রী, শুনে রেখে দাও, তোমার থেকে ভাগ্যবতী নারী পৃথিবীতে আর কোনো নারী নাই যে তোমার মতো একজন স্বামী, তোমার মহিলার মতো একজন স্বামী আল্লাহ নিজে তাকে কাফন পরিয়ে জমজমের পানিতে গোসল করিয়ে মিসকে আম্বারের সেন্ট মাখিয়ে আমার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন প্রাইজ এমনি পাওয়া যায় না, প্রাইজ পেতে গেলে কিছু কাজ করা লাগে। তার ভিতরে দেখুন সাহাবীদের ঈমান কতটা। আল্লাহ কোরআনে মাজিদে বলেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। পৃথিবীতে চারটা লোক তারা সফলতা পেয়েছে, প্রাইজ পেয়ে গেছে। এক নম্বরে হচ্ছে নবীগণ, দ্বিতীয় হচ্ছে শহীদগণ, তৃতীয় হচ্ছে সাহাবীগণ, পঞ্চম নম্বরে হচ্ছে যারা সলে নেক কাজ করে। আল্লাহ বলছে এরা পৃথিবীতেই তারা প্রাইজ পেয়ে গেছে। আমার জান্নাতের সুসংবাদ তাদের জন্য থাকলো, জান্নাতের সুসংবাদ। এই দেখুন আপনাকে আর একটা ঘটনা শোনাই, এসবগুলো শুনলে ঈমান বাড়ে, বাড়ে না? বাড়ে। হযরতে বেলালের নাম শুনেছেন? বেলাল, হ্যাঁ, কত বড় ছিলেন? বয়সের বড় বলছি না, সম্মানের দিক দিয়ে কত বড় ছিলেন? মারাত্মক বড়। কত বড় দেখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডেকে একদিন মুচকে হেসে বলছেন, বিলাল, ও বিলাল, কালো হাবশির মানুষ, ঠোঁটগুলো মোটা মোটা, মাথার চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া, কালো কুচকুচ 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 করতো বেলাল, মেঠে লোক। ঈমানটা কেমন কবুল হয়ে গেছে দেখুন আল্লাহর দরবারে। হযরতে বেলালকে বলছেন আল্লাহ নবী মুচকে হেসে, বেলাল বলো তো প্রথমে জান্নাতে যাবে কে? কে জান্নাতে যাবে বলো? হযরতে বেলাল বলছেন, আল্লাহ নবী আশা করি আপনি ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না। বিশ্ব নবী বলছেন, বেলাল, আমাকে আল্লাহ এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, শুনে রেখে দাও, আমাকে জান্নাতে একা একাই ঢোকানো হবে না। জান্নাতে আমার একটা অন্য প্রাণীর পিঠের উপরে চাপিয়ে, সেটা উট হতে পারে লাল কালারের, এইরকম সম্মানী কোন প্রাণীর উপরে আমাকে তুলে আমাকে জান্নাতের গেট খুলে ঢোকানো হবে। হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী গো, এটা একটা আশ্চর্য ব্যাপার। বিশ্ব নবী বলছেন, বেলাল, আমি যখন উটের পিঠের উপরে থাকবো, আমি এটা বলে দিচ্ছি, ওই উটের লাগামটা কে ধরবে বলো? হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী আমি তো জানি না। বিশ্ব নবী বলছেন, ওরে বেলাল, আমি বলে দিলাম, আমি উটের পিঠের উপরে যখন উঠে জান্নাতের ভিতরে যাব, ওই উটের লাগামটা বেলাল তুমি ধরে থাকবে। তখন হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী কথাটা কেমন হলো? আপনি যদি উটের পিঠের উপরে থাকেন আর আমি যদি গলার দিক দিয়ে উটের লাগামটা যদি ধরি, আর দুইজন একসাথে যদি জান্নাতের ভিতরে ঢুকি, তাহলে হিসাব অনুযায়ী আপনার আগে তো আমি জান্নাতের ভিতরে ঢুকে যাব। হিসাব এটা বলছে না যে লাগাম ধরে থাকবো, তো আগে থাকবে। বিশ্ব নবী বলছেন, বেলাল, আমি নবী, তবে শুনে রেখে দাও, এই ক্ষমতা আমার নাই রে বেলাল। জোহরের আজান তুমি যতক্ষণ না দিবে, আমি ততক্ষণ পর্যন্ত আগে বেড়ে ইমামতি করতে পারবো না। ও বেলাল শুনে নাও, ফজরের যতক্ষণ না পর্যন্ত তুমি আজান না দিবে বেলাল, ততক্ষণ আমি নামাজের কাতারে দাঁড়াতে পারবো না। বেলাল তুমি শুনে রেখে দাও, আসরের নামাজের জন্য আমি প্রস্তুতি নিতে পারবো না যতক্ষণ না বেলাল তুমি আজান না দিবে। বেলাল শুনে রেখে দাও, তুমি যেমন পৃথিবীতে মুয়াজ্জিন আর আমি হলাম ইমাম, এর দুজনা যেমন পাশাপাশি প্রতিদিন থাকে, তুমি তাকবীর দাও, তুমি আজান দাও, আর আমি ইমামতি করি, বেলাল দুজনা যেমন সামনে পিছনে বারবার, ঠিক তেমন বেলাল শুনে রেখে দাও, জান্নাতের ভিতরে আমরা দুজনে একসাথেই তোমাকে নিয়ে জান্নাতে ঢুকে যাব। আল্লাহু আকবার। এই সেই বেলাল। বেলাল কেমন? আর একটা আপনাকে ঘটনা বলে দিই, বেলালের ঘটনাটা হাদিস থেকে। এমনি জান্নাতে যাওয়া যায় না। বিশ্ব নবী বলছেন,
আমি মিরাজের রাত্রিতে আমি চলে গেলাম জান্নাত দেখতে। আমাকে জিবরিল আমিন জান্নাতটা ঘুরে ঘুরে দেখাচ্ছেন। তা জান্নাতের ভিতরে দেখলাম যে একটা হৃষ্টপুষ্ট যুবক ছেলে জান্নাতের ভিতরে হাঁটছে। এখনকার দিনে যেমন বুট জুতো পরে হাঁটলে ঠক 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 করে আওয়াজ হয় না? হয় কি হয় না? হয়। ঠিক তেমন জান্নাতে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। জিবরিলকে জিজ্ঞাসা করলাম, জিবরিল কে গো জান্নাতে ঘুরছে, কে এটা? তখন বিশ্ব নবীকে জানানো হচ্ছে এটা আপনার মসজিদের মুয়াজ্জিন হযরত